الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. لا إله إلا هو إليه المصير. ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب. وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير. هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب. فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون. رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده
لينذر يوم التلاق رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে কারীম শেখাবার এবং কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসার এবং সে অনুযায়ী ইবাদত বন্দেগী করার, আমল করার এবং কোরআনে কারীমের আদেশ নিষেধ মেনে চলার আল্লাহ রব্বুল আলমিন যে তৌফিক দান করেছেন, হিদায়াত দান করেছেন, এটি আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় নিয়ামত। তার উপর আমরা তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আল্লাহ কোরআন নাজিল করে তাকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বিশদভাবে তুমি বর্ণনা করে দাও। সুতরাং কোরআনে কারীম বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস অবশ্যই সামনে রাখতে হবে। শুধু কোরআন দিয়ে কখনো দিন শেখাও যাবে না, জানাও যাবে না, পালন করাও যাবে না। সুতরাং যারা এ কথা বলে যে আমরা আহলে কোরআন আর হাদিস অস্বীকার করে, তারা কখনো মুসলিম হতে পারে না, তারা দিনের কোনো বিধিবিধান পালন করতে পারে না। সতর্ক সাবধান যারা হাদিস অস্বীকারী তাদের থেকে, যাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। পুরোপুরি অস্বীকারী আহলে কোরআন, আর বহু বিদআতপন্থী রয়েছে, চরমপন্থী রয়েছে, চরমপন্থীদের পৃষ্ঠপোষক রয়েছে, যারা আংশিক হাদিস অস্বীকারী, মুনকারিন হাদিস, জুজই বা আংশিকভাবে তারা বহু হাদিস অস্বীকার করেছে। হাদিসের সহি জয়ীফের মানদণ্ড মুহাদ্দিসিনে কেরামদের কাছে যা রয়েছে, হাদিসের কাওয়ায়েদ বা মুস্তালাহ বা উসুল হাদিসের আলোকে তা তাদের কাছে মূল্য রাখে না। এরা হচ্ছে পথভ্রষ্ট গোমরাহ। আমরা আজকে 17 জিলহজ 1441 হিজরি মোতাবেক 7 আগস্ট 2020 সূরা গাফির, যার অপর নাম ভারত উপমহাদেশে জনগণ সূরা গাফির বুঝে না, এর প্রসিদ্ধ নাম হচ্ছে আমাদের উপমহাদেশে সূরাত আল মুমিন। এই সূরাতুল মুমিনের তাফসীর করব। সূরাতুল মুমিন, আরেকটি সূরা রয়েছে সূরা আল মুমিনুন, বহুবচন। তো আল মুমিন, যার অপর নাম সূরা গাফির, এই সূরার তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন, কারণ এখানে এক মুমিন ব্যক্তির কথা রয়েছে। মূসা আলাইহিস সালামের যুগে, ফেরাউনের যুগে
যিনি নিজের ঈমানকে গোপন রেখে ফেরাউনকে বুঝাবার এবং ফেরাউনিদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। ওয়াকাল রাজুল মুমিনুন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানা, ফেরাউনের বংশের এক মুমিন ব্যক্তি নিজের ঈমানকে গোপন রেখে তাদেরকে নসিহা করত যে তোমরা মূসা আলাইহিস সালামের কথা মেনে নাও, কারণ তো ভালোই কথা বলছে, মন্দ কথা তো বলেন। এখান থেকে সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন। এই সূরার নাম গাফির, আরব দেশগুলিতে সূরা গাফির প্রসিদ্ধ। এই জন্যই যে এই সূরার তৃতীয় আয়াতে রয়েছে গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। এখানে গাফিরি যাম, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে তিনি গুনাহ ক্ষমাকারী। এখান থেকে এই সূরার নাম সূরা গাফির। এই সূরা শুরু হয়েছে হামিম দিয়ে। বেশ কোরআন কারিমে কয়েকটি সূরা রয়েছে যে সূরাগুলি শুরু হয়েছে হামিম দিয়ে। এই সূরাগুলি বড়ই গুরুত্বপূর্ণ সূরা, আর কোরআন কারিমের সব সূরা, সব আয়াতই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই সূরা হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরায় যে হামিম দিয়ে শুরু করা হয়েছে এই সম্পর্কে, বা যেসব সূরাগুলি হামিম দিয়ে শুরু হয়েছে সেই সূরাগুলি সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিকুল্লি শাইইন লুবাবান, নিশ্চয় প্রত্যেক বস্তুর শ্বাস রয়েছে বা সারাংশ রয়েছে, জি মানে ভিতরের অংশ। ওপরে হচ্ছে চোকা আর ভিতরে হচ্ছে শ্বাস বা সারাংশ বা শ্রেষ্ঠাংশ, যেটা হচ্ছে সবচেয়ে উত্তম অংশ। তো লোবাব খালিস, যেটা নিখুঁত নির্ভেজাল খালিস জিনিস। বিভিন্ন শব্দ দিয়ে অর্থ করা হয়েছে, যে যার কয়েকটি শব্দ বললাম। যে লোবাব মানে হচ্ছে মূল, আসল। লোবাব মানে হচ্ছে সারাংশ। লোবাব মানে হচ্ছে শ্বাস, যেটা স্বাদের অংশ। লোবাব মানে হচ্ছে শ্রেষ্ঠাংশ। নিশ্চয় প্রত্যেক বস্তুর এই সারাংশ বা শ্রেষ্ঠাংশ রয়েছে, মূল রয়েছে, শ্বাস রয়েছে, স্বাদের জিনিস রয়েছে। লোবাবুল কোরআনে আল হামিম। আর কোরআনে কারীমের মূল বা সারাংশ বা শ্রেষ্ঠাংশ অথবা শ্বাস হচ্ছে ওই সব সূরাগুলি যেগুলিতে হামিম রয়েছে, হামিম রয়েছে। অথবা বলেছে আল হাওয়ামিম, হামিমের বহুবচন আল হাওয়ামিম বলেছেন। এগুলি সম্পর্কে বিভিন্ন মন্তব্য রয়েছে সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের। সাহাবায়ে কেরামদের মধ্যে কারো দুটি উক্তি দিয়ে আমি ক্ষান্ত করছি। দ্বিতীয় উক্তি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইজা ওয়াকাতু ফি আল হামিম, যখন আমি হামিমে অবতরণ করি, অর্থাৎ হামিম সূরাগুলি তেলাওয়াত করি, ফাকাদ ওয়াকাতু ফি রাওদাত, তো যেন আমি বাগানে প্রবেশ করেছি। আতাআন্নাকু ফীহিন্না, যে বাগানে আমি বিনোদন করছি, যে বাগানে আমি আনন্দ ভোগ করছি। এখন শুরু করা যাক সরাসরি তরজমা এবং তাফসীর। এই সূরা শুরু হয়েছে হামিম দিয়ে। হা একটি অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে, আর মিম একটি অক্ষর। এই দুটি অক্ষর কোরআনে কারীমে এইরকম বেশ কিছু সূরা রয়েছে যে সূরাগুলি শুরু হয়েছে এইরকম বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। যেই অক্ষরগুলির এমনিতে কোনো অর্থ নেই, কিন্তু অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি নাজিল করার। উদ্দেশ্যবিহীন কোনো কিছু নাজিল করেননি। এই সূরাগুলির কিছু সূরা এমন আছে যেগুলিতে একটি অক্ষর রয়েছে, যেমন কাফ ওয়াল কোরআনিল মজিদ, যেমন নুন ওয়াল কলম, সাদ ওয়াল কোরআনে যিকর, এইভাবে। আর কোনোটায় রয়েছে দুই অক্ষর, যেমন হামিম
এরকম বেশ কিছু রয়েছে যেগুলিতে দুটি অক্ষর রয়েছে, তিনটি অক্ষর রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা। চারটি অক্ষর রয়েছে, আলিফ লাম মিম রা। এইরকমই পাঁচটি অক্ষর রয়েছে, হা মিম আইন সিন কাফ। জি হ্যাঁ, এভাবে রয়েছে কাফ হা ইয়া আইন সদ। জি, যিকরুর রহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, সূরা মারইয়াম। এই বিচ্ছিন্ন যে অক্ষরগুলি রয়েছে এগুলি থেকে উদ্দেশ্য কি, এই মর্মে অনেকগুলি উক্তি রয়েছে, 10-এর অধিক উক্তি রয়েছে। তার মধ্যে অধিকাংশগুলি নিজের খেয়াল খুশি বলেছেন আলোচকরা বা বিভিন্ন যারা বক্তব্য পেশ করেছেন, নিজের বা তাফসীর করতে গেছেন বলেছেন। তার মধ্যে দুটি বেশ গুরুত্ব রাখে। যেসব বলা হয়েছে তার একটি হচ্ছে, এগুলি হচ্ছে সূরার নাম। তার মানে এই সূরার নাম সূরা মুমিন, সূরা গাফির, সূরা হামিম। কেউ বলছে এটি হচ্ছে কোরআনের নাম। জি, কেউ বলেছেন যে রাসূলের নাম, যেমন ইয়াসিন। অনেক আমাদের সে বেদাতিরা কায়দা বাগদাদিতে যেমন আল্লাহ 99টি নাম করেছে, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টি নাম লিখেছে। ওতে রয়েছে যে ইয়াসিন রাসূলুল্লাহর নাম। ভিত্তিহীন কথা, এই সব মন্তব্য অনেকে করেছেন, ভিত্তিহীন এগুলি। যেই দুটো সঠিক তার একটি হচ্ছে যে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি, যেগুলি দিয়ে অনেকগুলি সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আরবরা যেই যুগে কোরআনে কারীম নাযিল হয় সেই যুগে তাদের যে বাকভঙ্গিমা ছিল, তাদের যে অলঙ্কারপূর্ণ যে তাদের কবিতা, তারা কাব্য রচনা করতো আর কাব্য রচনায় প্রসিদ্ধ ছিল, সেই যুগে এই রকমের নিয়ম নীতিমালা ছিল না বাকভঙ্গিমার। মানে এইভাবে তারা কোনো কথা আলোচনা শুরু করতেন না বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু সূরায় এই বিচ্ছিন্ন অক্ষরগুলি রাখলেন, তো কাফেরদের জন্য যেন নতুন বাকভঙ্গিমা, যে বলার বা বক্তব্যের যে বাচন ভঙ্গি নতুন আকারের, নতুন কিছু মানুষকে সুস্বাদু লাগে, নতুন কিছু মানুষের জন্য আজব লাগে। যারে কি বলছে হা মিম আলিফ লাম মিম আলিফ লাম রা, কি বলছে শুনি তো দেখি, যাতে করে মনোযোগী হয়। তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভঙ্গিমা অবলম্বন করেছেন এবং বিচ্ছিন্ন অক্ষরগুলি অনেকগুলি সূরার শুরুতে নিয়ে এসেছেন, সূরার শুরুতে শুধু রয়েছে। আর দ্বিতীয় যেটা প্রসিদ্ধ এবং সেটাও শক্তিশালী মত, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে চ্যালেঞ্জ করেছেন সেই যুগের আরব বড় বড় যারা ভাষাবিদ আর যারা বড় বড় কবি, তাদেরকে, যারা নিজের ভাষার উপর অহংকার করতে এক এক যুগে মানুষ এক একটা সাবজেক্টে পারদর্শী এবং বড়ই উন্নতি করেছে। আরবরা 1400 বছর আগে যখন কোরআন কারীম নাজিল হয় তখন তারা কাব্য রচনায় খুব খ্যাতি লাভ করেছিল। বড় বড় শায়েররা ছিল, জাহেলি যুগে কবিরা ছিল। তাদের কবিতাগুলির প্রসিদ্ধ কবিতা হচ্ছে মুআল্লাকাত, সাবা মুআল্লাকা, 7টি মুআল্লাকা, যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করত, প্রসিদ্ধ। এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে যেমন কওমি মাদ্রাসায় পড়া হয়, তেমনি আলিয়া মাদ্রাসায় পড়া হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তেমনি ইউনিভার্সিটি কলেজে যে যারা অ্যারাবিক সাবজেক্ট নিয়ে যারা অনার্স করেন বা মাস্টার্স করেন, পিএইচডি করেন, তারা এইসব চর্চা করে, পড়াশোনা করে তাদের। তো সেই যুগে আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ করছেন যে তোমাদের যে কাব্য রচনা বা তোমাদের যে ভাষার তোমাদের পাণ্ডিত্য এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি দিয়েই, আর কোরআনে কারীমে এমন কোনো অতিরিক্ত অক্ষর নেই। তাতেও যে বর্ণগুলি রয়েছে সেই বর্ণগুলি হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত। অতিরিক্ত কিছু আছে? অতিরিক্ত কিছু নেই। আলিফ বা তাসা এগুলো তোমাদের কাছেও আছে, আর কোরআনে কারীমেও এই অক্ষর দিয়ে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন।
তারপরেও তোমরা কোরআনে কারীমের মতো একটা লাইন পেশ করতে পারছো না। তোমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমে, আর তারা হার মানতে বাধ্য যে কোরআনে কারীম এত অলঙ্কারপূর্ণ, এত ফাসাহাত বালাগাতপূর্ণ যে এইগুলি মানুষের কথা হইতে পারে না। আমাদের দ্বারা এইরকম বাক্য নিয়ে আসা সম্ভব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার। তো এই চ্যালেঞ্জ গ্রহণ করে এই রকমের বাক্য নিয়ে এসো, আর যদি না পারো তাহলে মেনে নাও যে এটি হচ্ছে মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী। এইরকম অলঙ্কারপূর্ণ বালাগাতপূর্ণ বাণী কোনো মানুষ নিয়ে আসতে পারে না। মেনে নাও যে আল্লাহর নাযিলকৃত কিতাব ওহী। তো এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এই কথাগুলি বিভিন্ন সূরায় যখন এসেছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হরফে মুকাত্তা, তখন আলোচনা করেছি, কিন্তু আজকেও একটু আলোচনা করে দিলাম যাতে করে মানুষের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারীম নিয়ে সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এখন সরাসরি তরজমা তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম, আর তারপরে এই হামিমের তাফসীরে মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য যে কি এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হরফে মুকাত্তাআত দিয়ে বেশি জানেন, তিনি ভালো জানেন। তবে যেমনটা বললাম যে উদ্দেশ্য, অর্থ আমাদের জানা, কিন্তু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কি এ সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তার মধ্যে দুটো শক্তিশালী, সেই দুটো তাফসীরকাররা বেশি বেশি পেশ করেছেন। বিশুদ্ধ তাফসীরগুলিতে রয়েছে, তা আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তারপরে বলছেন দ্বিতীয় আয়াতে, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এখানে আরবি গ্রামার বলি কিছু, হাজা এখানে উজ্জ্বল রয়েছে, হাজা তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আর তানজিলুল কিতাব এখানে সিফাতের ইজাফত, মাসদার যেটা সিফাতের অর্থ, সিফাতের ইজাফত রয়েছে মৌসুফের দিকে। হাজা তানজিলুল কিতাব মানে হাজাল কিতাব আল মুনাজ্জাল, হাজা আল কিতাব আল মুনাজ্জাল মিনাল্লাহিল আজিজিল আলিম, এইরকম আরবিতে তাফসীর করলে। অর্থাৎ এটি মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এটি হচ্ছে, এই হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মহাগ্রন্থ আল কিতাব। আল আজিজ যে আল্লাহ মহাপরাক্রান্ত, আল আলিম যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছুই জানেন। আজিজ যাকে কেউ পরাজিত করতে পারেন না, সর্বজয়ী বলতে পারেন, মহাপরাক্রান্ত বলতে পারেন, হ্যাঁ। আর আলিম যিনি সবকিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সিফাত হচ্ছে আল আজিজ, সিফাত মানে গুণবাচক নাম, আর তার সিফাত গুণ হচ্ছে ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল আলিম আল্লাহর গুণবাচক নাম, আর আল্লাহর গুণ হচ্ছে আল ইলম, সব কিছু সম্পর্কে আল্লাহ জ্ঞানী, ইলমুল্লাহিল ওয়াসি। এইরকমই আল্লাহর একটি গুণ হচ্ছে গাফিরিজ যামব, তিনি পাপ সমূহ বা পাপের ক্ষমাকারী, গাফির ক্ষমাকারী, গুনাহ তিনি ক্ষমা করে থাকেন। ওয়া কাবিলিত তওব, তিনি তওবা কবুলকারী, তওবা গ্রহণ করে থাকেন। শাদীদুল ইকাব, এবং তিনি কঠোর শাস্তিদাতা, অপরাধীদের কঠোর শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিচার দিবসে জাহান্নামে। আর দুনিয়ার শাস্তি মাঝে মধ্যে তো রয়েছে, কবরে জীবনের শাস্তি রয়েছে। যে তৌল, জি জু মানে ওয়ালা, বিশিষ্ট, আর তৌল মানে হচ্ছে আল গিনা ওয়াস সাআহ। তাফসীরকারগণ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীর করতে গিয়ে বলছেন যে তৌল, কাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তৌল মানে হচ্ছে আস-সাআ ওয়াল গিনা, অনুগ্রহ, আল গিনা মানে অভাব মুক্ত হওয়া। আল্লাহ রাব্বুল যিনি অমুখাপেক্ষী, আল গনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং সব কিছুই তার মুখাপেক্ষী। আচ্ছা, যার
অনুগ্রহ অত্যন্ত ব্যাপক। তো এখানে কি অর্থ করা হবে? এই শব্দটি আরেক জায়গায় কোরআনে কারিমে এসেছে। জি, অমাল্লাম ইয়াস্তাতে মিনকুম তাওলান, তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্য না রাখে, আল গিনা, আর্থিক সামর্থ্য না রাখে, আইয়ানকে মুহসানাত, যে স্বাধীন মেয়েদেরকে বিয়ে করবে, ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুল মুমিনাত, তাহলে তোমরা দাসী, ইমানদার দাসীদেরকে বিয়ে করতে পারো। তোমাদের যেসব ইমানদার দাসী রয়েছে তাদেরকে বিয়ে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাওলান মানে তাহলে এখানে আসা, অভাব মুক্ত হওয়া, অথবা সচ্ছলতা, আল গিনা। তো এখানে যে তৌল অর্থাৎ তিনি অনুগ্রহশীল, অনুগ্রহওয়ালা, জুর রাহমা, অনুগ্রহওয়ালা। জি, জুল গিনা, জুসা, লা ইলাহা ইল্লাহু। যখন এগুলি তার সুন্দর সুন্দর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর গুণ, যিনি আল্লাহ, তিনি আজিজ, তিনি আলিম, তিনি গাফির ইজম, তিনি তওবা কবুলকারী, তিনি কঠোর শাস্তিদাতা, তিনি জিত্তাউল, মহা অনুগ্রহকারী, বড় বড় অনুগ্রহশীল। তাহলে ইবাদত বন্দেগী কার হবে? তার হবে, যার মধ্যে এই সুন্দর সুন্দর গুণ রয়েছে। তাই বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য এলাহ, মাবুদ নেই। এটি হচ্ছে কালেমা তাইয়্যিবা, এটি হচ্ছে কালেমাতুত তাওহীদ, এটি হচ্ছে তাওহীদুল ইবাদার ঘোষণা। যাবতীয় ইবাদত বন্দেগী তার, সত্য উপাস্য একমাত্র তিনি। ইলাইহিল মাসির, তার কাছে প্রত্যাবর্তন স্থল, তার কাছে ফিরে যেতে হবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু, আল্লাহর আয়াত সমূহ নিয়ে বাক বিতণ্ডা করে একমাত্র যারা কাফির, অমান্যকারী, অস্বীকারী কাফেরই একমাত্র আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক বিতর্ক করে। আল্লাহর আয়াতকে অস্বীকার করতে চায়, তর্ক বিতর্ক করে উড়িয়ে দিতে চায়। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলিম, হে ইমানদার, তুমি যদি কমজোর হও, তোমাকে যেন প্রতারিত না করে তাকাল্লুবুহুম, তাদের অবাধ বিচরণ। তাকাল্লুবুহুম মানে এদিক সেদিক তার দাপটের সাথে ঘুরে বেড়া, তাদের দাপট, তাদের পার্থিব প্রভাব এবং প্রতাপ, তাদের অবাধ বিচরণ তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, ফিলবে দাদ, সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে আজকে কুফরি শক্তি, আর যুগে যুগে কুফরি শক্তি সংখ্যাধিক্য থেকেছে, শক্তিশালী থেকেছে। এটা যেন তোমাকে হে নবী ধোকায় না ফেলে, যে এরাই কি হকের ওপর নাকি। যেমন আজকাল অনেক দুর্বল মুমিন মনে করে যে পশ্চিমা শক্তি এত উন্নতি করেছে, তো তারাই কি হকের ওপর নাকি, আমরাই মার খাচ্ছি, তো আমরা কি বাতিলের উপর নাকি, আমরাই ভুলে আছে নাকি। না না, তোমরা নিজের আত্মপর্যালোচনা করো, তোমরা তোমাদের হিসাব নিকাশ করো, তোমরা আল্লাহর দিন থেকে সরে গেছো, সেই জন্য আল্লাহ লাঞ্ছিত করেছেন। কিন্তু মনে রাখবে যে কিছুক্ষণের, কিছু সময়ের কুফরি শক্তির দাপট, অবাধ বিচরণ, আর পৃথিবীতে তাদের যে প্রভাব, এটা তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। যেমন অন্য আয়াত আল্লাহ বলছেন সূরা আলে ইমরান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, হে নবী, হে মুসলিম, তোমাকে যেন লা ইয়াগুররান্নাকা, প্রতারিত না করে, ধোকায় না ফেলে, তাকাল্লুবুল্লাযীনা কাফারু, কাফেরদের অবাধ বিচরণ, দাপট, ফিল বিলাদ, সারা পৃথিবীতে যা ইচ্ছা তাই করছে, করেই যাচ্ছে, মুসলিমদেরকে মেরেই যাচ্ছে, জুলুম অত্যাচার করেই যাচ্ছে। ধোকায় পড়িও না। মাতাউন কালিল, কিছুক্ষণের জন্য তাদেরকে ভোগের সামগ্রী দেওয়া হয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরেই তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, যেখানে টেনে হেঁচড়ে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 5-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিন মুসলিমদেরকে, মুস্তাদাফিন মক্কার দুর্বল অসহায় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এইরকমই যুগে যুগে যেখানে মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা তাদের ইসলামের কারণে জুলমের শিকার হচ্ছে,
তাদের মসজিদ মাদ্রাসা জুলমের শিকার হচ্ছে, তাদের মসজিদকে ধ্বংস করে মন্দির তৈরি করা হচ্ছে। আল্লাহ রাব্বুল তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে যে যুগে যুগে এরকম ঘটেছে, ঘটবে, কিন্তু শোনো সফলতা রয়েছে ইমানদারদের জন্য। লাঞ্ছিত হবে কুফরি শক্তি। কাযাবাত ক্বাবলাহুম কওম নূহ, এদের পূর্বে এই মক্কার কাফের মুশরিকদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা জ্ঞান করেছিল নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের তাওহীদের দাওয়াতকে, এবং তারা মূর্তি পূজক ছিল। মূর্তি পূজক ছিল তারা। ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলি তাদের দেবদেবী ছিল। তো এই মক্কার কাফের মুশরিকদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়াল আহজাব মিন বাদিহিম, এবং তাদের পরে বহু জাতি মিথ্যা জ্ঞান করেছে আম্বিয়া রাসূলগণকে। হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ সম্প্রদায়, আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের জাতি, বহু জাতি কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে আম্বিয়া রসুলগণকে, আম্বিয়া রসুলগণের দাওয়াতকে, তৌহিদকে। ওহাম্মদ কুল্লু উম্মতির বিরাসূলিহিম লিয়াখুযু, আর প্রত্যেক কাফের জাতি তাদের রাসূল সম্পর্কে চক্রান্ত করেছে। লিয়াখুযু, তাদেরকে ধরে নেওয়ার জন্য, পাকড়াও করার জন্য, যে ধরো আর মারো, এ ধর পাকড় করা, ধরো আর মারো, এটাই ছিল কুফরি শক্তির চিরাচরিত বদ প্রকৃতি এবং বদ আচরণ। জি, ওয়াজাদালু বিল বাতিল লিইউদহিজু বিহিল হক, এবং তারা বাতিল দ্বারা, ওয়াসার, শিরক কুফরি হচ্ছে ওয়াসার, বাতিল, এই শিরক কুফরির দ্বারা তারা বাক বিতণ্ডা করেছিল, তর্ক করেছিল, ঝগড়া বাঁধিয়েছিল। লিইউদহিজু বিহিল হক, যাতে করে তারা খণ্ডন করে বাতিল দিয়ে, শিরক কুফরির মানবরচিত মতবাদ দিয়ে, আল হক, চিরসত্যকে, হককে, যা আল্লাহ প্রদত্ত। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম যা আল হক ওয়া যাহাকাল বাতিল। এই হকের কথা কোরআনে কারীমে বলা হচ্ছে। হক হচ্ছে ওয়াহি, হক হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান, হক হচ্ছে আসমানি কিতাব, হক হচ্ছে সর্বশেষ, হক হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য আল কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। হক হচ্ছে তৌহিদ এবং সুন্নাহ, আর বাতিল হচ্ছে শিরক এবং বিদআত, মানব রচিত বিধান। লিইউদহিজু বিহিল হক, যাতে করে তারা হককে ধ্বংস করে বা হকের খণ্ডন করে। ফাআখাযতুহুম, তখন আমি তাদেরকে ধরে ফেলেছিলাম, পাকড়াও করেছিলাম। ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তিটা কেমন ছিল বলো তো। যুগে যুগে ইতিহাস দেখো, নূহ আলাইহিস সালামের জাতি কিভাবে ডুবিয়ে ধ্বংস করলাম মহাপ্লাবনে, আদ সম্প্রদায়কে কিভাবে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করলাম, সমুদ সম্প্রদায় কিভাবে বিকট শব্দ দিয়ে ধ্বংস করলাম, লূত আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করলাম, একবারে নিশ্চিহ্ন করে দিলাম। ফেরাউনের সেনাবাহিনী কিভাবে ধ্বংস করলাম, কি অসহায় হয়ে ডুবে ধ্বংস হইল। ফাকাইফা কানা ইকাব, ইকাব বেজে কাসরা আছে, আসলে ছিল ইকাবি, ইয়াটাকে তাখফিফ, হালকা করার জন্য হযফ করে দেওয়া হয়েছে, আর কাসরা রেখে দেওয়া যাতে বুঝতে পারে একজন পাঠক যে এখানে ছিল ফাকাইফা কানা ইকাবি, ফাকাইফা কানা ইকাব, কেমন ছিল আমার শাস্তি, চিন্তা করো। সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবসময় আমাদেরকে এই আয়াতগুলি সামনে রেখে ধৈর্য ধারণ করতে হবে এবং হকের ওপর অবিচল অটল থাকতে হবে। ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু, এইভাবেই হে নবী তোমার প্রতিপালকের বাণী সত্য প্রমাণিত হয়েছে। হাক্কাত, সত্য প্রমাণিত হয়েছে বা বাস্তবায়ন হয়েছে, দুটি অর্থ করা যেতে পারে। আলাল্লাযীনা কাফারু, কাফেরদের ওপর তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে বা তোমার প্রতিপালকের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের সম্পর্কে। কি যে আন্নাহুম আসহাবুন নার, তারা কুফরির অবস্থায় যদি থেকে যায়, ঈমান না নিয়ে আসার ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা জাহান্নামী। এই জন্য বদরের
যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেছেন যে কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। জি, বা ওহদের যুদ্ধ বলেছে আমাদের যারা নিহত তারা জান্নাতি, যারা শহীদ হয়েছেন আমাদের তারা জান্নাতি, আর তাদের যারা ধ্বংস হয়েছে নিহত হয়েছে তারা হচ্ছে জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মালায়েকায়ে মুকাররাবিন যারা আরশ বহনকারী এবং আরশের চারপাশে অসংখ্য ফেরেশতা মালায়েকা রয়েছেন তাদের সম্পর্কে বলছেন যে তাদের করণীয় কি, তারা কি করেন। এবং ঈমানদার ব্যক্তিদের আল্লাহ এখানে মর্যাদা দেখাচ্ছেন। ঈমানদার ব্যক্তিরা কত মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে, কত সম্মানিত। চিন্তা করুন যে তাদের জন্য আল্লাহ রাব্বুল স্পেশাল বাহিনী রেখেছেন যারা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মালায়েকায়ে মুকাররাবিন ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী। তারা আল্লাহর গুণগান করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে এবং আল্লাহর কাছে তার সাথে এই নেক আমলের সাথে সাথে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আপনি অসহায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় ঘুরছেন, নির্যাতিত কাফেরের কাছে মার খাচ্ছেন, জালেমের কাছে মার খাচ্ছেন, আপনাকে কেউ কোনো স্থান দিচ্ছে না, কোনো মর্যাদা দুনিয়ায় জমিনে দিচ্ছে না, কিন্তু আরশে আজিমের চারপাশে সুবহানাল্লাহ আপনার সুআলোচনা হচ্ছে, আপনার কথা আলোচনা হচ্ছে এবং আপনার জন্য নাম ধরে ধরে ক্ষমা চাইছেন ফেরেশতার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করছেন হেফাজতের জন্য। বলছেন আল্লাহ রাব্বুল আল্লাযীনা ইয়াহমিলুল আরশ ওয়া মান হাওলাহু, যারা আরশ বহন করছে, ওমান হাওলা এবং যারা তার চারপাশে রয়েছে মালায়েকা ফেরেশতা, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করছে, পবিত্রতা ঘোষণা করছে, মহিমা পেশ করছে। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, হামদ মানে প্রশংসা গুণগান করা, দোষ মুক্ত ঘোষণা করা তাসবিহ। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো গুণগুলি পেশ করা, গুণগান করা হচ্ছে হামদ। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমানদার তারা আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা করছে যে রব্বানা ইন্নানা আমান্না, আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী, আমরা এই কাফের অবাঞ্ছিত আদম সন্তানদের মতো নয় যারা কুফরি করে, যারা শিরক করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এই নিকটবর্তী ফেরেশতারা মুমিনদের জন্য, বিশ্বাস স্থাপনকারী ঈমানদারদের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে রবের কাছে, বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, তুমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছ। ওয়াসি'তা, তুমি সবকে ঘিরে রেখেছ, সবকে পরিব্যাপ্ত তুমি। ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাত, তোমার রহমত এবং তোমার ইলম সবকিছুকে শামিল। ফাগফির লিল্লাযিনা তাবু, সুতরাং আল্লাহ যারা প্রত্যাবর্তন করে, তোমার দিকে ফিরে আসে, তওবা করে, সংশোধন করতে চায়, সংশোধনে জীবন গড়তে চায়, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়াত্তাবাউ সাবিলাক, আর যারা তোমার রাস্তার অনুসরণ করে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ, জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ রক্ষা করেন, এই দোয়া আমাদের জন্য মালায়েকা ফেরেশতা করছেন। আর যেমন তোমার ফেরেশতা যারা ইয়াহমিলুনাল আরশ, আরশ বহন করে আছেন, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরশ হাশরের মাঠে 8 ফেরেশতা উঠাবেন, কোরআনে কারিমে রয়েছে। এইরকম বহু ফেরেশতা, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, যাদের হিসাব আল্লাহর কাছে রয়েছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যারা চারপাশে আরশে রয়েছেন, তারা আমাদের জন্য, মুমিনদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে শামিল করে নেন। এই আয়াতগুলি সম্পর্কে তাফসীরকারদের অনেক কথাই রয়েছে, দু একটি কথা শোনানো ভালো হবে। প্রখ্যাত ইমাম মুতাররিফ বিন আব্দুল্লাহ ইবনে শিখির তিনি বলছেন, আনসাহ ইবাদিল্লাহি লিল মুমিনিনা আল মালাইকা,
মুমিনদের জন্য সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী বান্দা হচ্ছেন ফেরেশতাগণ। মানুষের অত হিতাকাঙ্ক্ষী হইতে পারে না যত হিতাকাঙ্ক্ষী আমাদের দরদি ফেরেশতারা। তারপরে আয়াত পাঠ করে রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, এই যে আমাদের জন্য জান্নাত চাইছেন, আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করুক, আমাদের গুনাহ মাফ করে দিক, আমাদের হেফাজত করুক, এই দোয়া করছেন ফেরেশতারা। কত তারা আমাদের হিতাকাঙ্ক্ষী। আর যখন এইটি ফেরেশতাদের চরিত্র, এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে কত সুন্দর না গুণ। ফেরেশতা চরিত্রের মানুষ যারা একজন মুসলিম আর একজন মুসলিম ভাই বোনের জন্য নেক দোয়া করে, বিশেষ করে চোখের আড়ালে, যাদের লোক দেখানো নিয়ত না থাকে, পুরোপুরি ইখলাসের সাথে নিষ্ঠার সাথে যদি দোয়া করে মুমিন ভাই বোন অন্য অন্য মুমিন মুমিনাতের জন্য সারা বিশ্বের যে কোনো অবস্থায় থাক না কেন, যারা ভালো অবস্থায় আল্লাহ যেন আরো ভালো অবস্থায় রাখেন, যারা মন্দ অবস্থায় রয়েছেন, কষ্টে দুঃখে রয়েছেন, তাদের বালা মুসিবত আল্লাহ দূর করুক, মহামারী দূর করুক, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিম আল্লাহ হেফাজত করুক, মজলুমদের আল্লাহ সাহায্য করুক, এই দোয়া যে করতে থাকে তাদের মধ্যে ফেরেশতা চরিত্র রয়েছে, মালাইকার চরিত্র রয়েছে, যারা মাসুম, যাদের দ্বারা গুনাহ হয় না, যারা গুনাহ করে না, জি সবসময় নেক কাজে নিয়োজিত। বলছেন ওয়ালাম্মা কানা হাযা মিন সাজায়াল মালাইকাত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে যখন মালায়েকাদের উত্তম একটি চরিত্র হচ্ছে যে মুমিনদের জন্য দোয়া করা, মুমিনদের জন্য দোয়া করা চোখের আড়ালে, আরশ আজিমের কাছে থেকে আমাদের জন্য, সাত আসমানের নিচে জমিনে কোথায় আমরা কোথায় ঘুরে বেড়াচ্ছি সেখানে আমাদের জন্য দোয়া হচ্ছে, দোয়া করছে আল্লাহর কাছে ফেরেশতারা। যখন এটি ফেরেশতাদের চরিত্র কানু ইউমিনুনা আলা দুআইল মুমিন লিআখিহি ফি যালিল গায়ব, তারা কি করে, যদি মুমিন ব্যক্তি আর এক মুমিনের জন্য দোয়া করে, আমরা যে চোখের আড়ালে দোয়া করি, তো ফেরেশতারা আমাদের দোয়াতে আমিন আমিন বলেন, আল্লাহ ওদের দোয়াটা কবুল করা। এবং আমাদের ফেরেশতা চরিত্র হচ্ছে যে আমরা মুমিনের জন্য দোয়া করবো, হিতাকাঙ্ক্ষী হব, ভালো চাবো, মন্দ চাইবো না, গাল দেব না, হেদায়েতের দোয়া করব। যদি কেউ গুমরাহ পথভ্রষ্ট হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন হেদায়েত দান করেন, এবং যারা হেদায়েত হয়েছেন, হেদায়েত হয়ে আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর যেন ইস্তেকামত, অটলতা দান করেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাআল মুসলিমু লিআখিহি বিযাহরিল গায়ব, কোন মুসলিম যদি তার ভাইয়ের জন্য চোখের আড়ালে দোয়া করে, কালাল মালাকু, ফেরেশতা বলেন আমিন আমিন, আল্লাহ কবুল করুন, ওয়ালাকা বিমিসলিহি বা ওয়ালাকা বিমিসলিন, ওই রকমই আল্লাহ যেন তোমাকে দান, অনুরূপ আল্লাহ যেন তোমাকেও দান করেন। সুবহানাল্লাহ। একটি রওয়ায়াত রয়েছে এই ক্ষেত্রে, শাহর বিন হাউসাব বলছেন হামালাতুল আরশের সামানি, আরশ বহনকারী 8 জন, যার কথা কোরআন কারীমের আয়াত শোনায় আপনাদেরকে, সূরা হাক্কার। আরবাতু মিনহুম ইয়াকুলুন, 4 জন বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা হিলমিকা বাদা ইলমিকা, ওয়া আরবাতুন ইয়াকুলুন, আর 4 জন ফেরেশতা বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা বাদা কুদরাতিকা। এই জন্য তারা দোয়া করে মুমিনদের জন্য, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আরো দোয়া করেন মালায়েকা মুকাররাবিন, আল্লাহর আরশ বহনকারী এবং আল্লাহর আরশের চারিদিকে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন, তার রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতা, আল্লাহ তাদেরকে সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, আল্লাতী ওয়া'আদতাহুম, যেই জান্নাতের তুমি তাদের সাথে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি রয়েছে তোমার, যে তোমরা যদি ঈমানদার হও, সৎকর্মশীল হও, তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের আতিথ্য হবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর যারা তাদের পিতৃপুরুষ মানে বাপ দাদা পূর্বপুরুষ থেকে, ওয়া আজওয়াজিহিম এবং তাদের স্বামী স্ত্রী থেকে, ওয়া যুররিয়াত তাদের সন্তানাদি থেকে, যারা নেক জীবন যাপন করবে, যারা নেক হবে। তাহলে ফেরেশতার দোয়া পাওয়ার জন্য আমাদের কি হইতে হবে? ঈমানদারের সাথে নেক জীবন যাপনের চেষ্টা করতে হবে। জি, আল্লাহ মুমিনদেরকে জান্নাতে দাখিল করো, যে জান্নাতে তুমি ওয়াদা করেছো। আর তাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, তাদের যে নারীদের স্বামীরা রয়েছে আর পুরুষদের যে স্ত্রী রয়েছে, ওয়াজওয়াজিহিম তাদের স্বামী স্ত্রীর, এবং তাদের সন্তানাদি ছেলে মেয়ে রয়েছে, সবাইকে তুমি মাফ করে দাও এবং তাদেরকেও তাদের সাথে জান্নাত দাও।
যেমন অন্য আয়াত রয়েছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তানাদি যদি ঈমান অবস্থায় তাদের অনুসরণ করে, বাপ দাদাকে ফলো করে ঈমানের ওপর, নেক আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানাদিকে তাদের সাথে মিলিত করব, বা ছেলে মেয়েরা বাপের সাথে, দাদার সাথে, বা নিজের বংশধর আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবে। ওমা আলাতনাহুম, পরিবার সব একসাথে জান্নাতে হবে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আর তাদের আমলের কিঞ্চিত পরিমাণ আমি ঘাটতি করব না, বরং নিচে যদি কারো মান থাকে উপরে উঠিয়ে দেবেন। আপনার বাপ দাদা উপরে চলে গেছে আর আপনি নিচে থেকে গেছেন, আপনাকে ওদের সাথে মিলিয়ে দেবেন। অথবা এর বিপরীত যদি আপনার বাপ চাচা, বাপ দাদা ছিল, বাপ মা ছিল, যারা নিচে থেকে গেছে তাদের আমল কম হওয়ার কারণে, আর আপনি মাশাআল্লাহ আলেম হয়েছেন, আপনি নেক হয়েছেন, আপনি হাফেজে কোরআন, আর আপনি আল্লাহর নেক বান্দা হয়েছেন, সৎকর্মশীল বেশি হয়েছেন, আপনি অনেক ওপরে চলে গেছেন, এদেরকে আপনার সাথে মিলিত করে ওপরে উঠিয়ে উন্নীত করবেন। জি, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়ার অংশ ফেরেশতাদের দোয়া, যে আল্লাহ তাদেরকে যে জান্নাতের তুমি ওয়াদা করেছো সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, আর তাদের পিতৃপুরুষ, তাদের স্বামী স্ত্রী, তাদের সন্তানাদিদের মধ্যেকার যারা নেক তাদেরকেও জান্নাতে প্রবেশ করাও। ইন্নাকা আনতাল আজিজ, নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়, প্রজ্ঞাবান। ওয়াকিহিমিস সাইয়্যাত, আরও দোয়া করছে আয়াত নম্বর 9, এটাও ফেরেশতাদের দোয়া, যে ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, আল্লাহ তাদেরকে সমস্ত খারাপি থেকে রক্ষা করো। সাইয়্যাত, সাইয়্যাত গুনাহ সমূহকেও বলা হয়, আর যে কোনো মন্দ যা আমাদের দিন দুনিয়ার অনিষ্ট করে তাও সাইয়্যাত। হাসানাত বহু বচন হচ্ছে হাসানাত আর সাইয়্যাত। ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতে ওয়াস সাইয়্যাত, যেমন হাদিসে রয়েছে। আল্লাহ যাবতীয় খারাপি থেকে তাদেরকে রক্ষা করো, বাঁচাও। হ্যাঁ, ওয়াকায়াকি থেকে কি, জি, ওয়াকিনা আযাবান্নার, যেমন ওয়াকিহিমিস সাইয়্যাত। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন, আর সেই দিন বিচার দিবসে যদি কাউকে যাবতীয় খারাপি থেকে তুমি বাঁচিয়ে নাও, ফাকাদ রাহিমতাহু, তাহলে তার উপর তুমি দয়া করলে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে মহা সাফল্য, এটি হচ্ছে বড় সফলতা। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, দুনিয়ার দাপট আর দুনিয়ার নেতৃত্ব কোনো সফলতা নয়, দুনিয়ার ধন সম্পদ কোনো কামিয়াবি নয়। আসল কামিয়াবি হচ্ছে জান্নাত চলে যাওয়া আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তারপরে আল্লাহ আয়াত নম্বর 10 বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা, নিশ্চয় যারা কাফের, কুফর অবস্থায় মারা গেছে তাদেরকে ডাকা হবে হাসরের মাঠে, তাদেরকে হাসরের মাঠে ডাকা হবে। লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ, মাকতুন মানে হচ্ছে ক্ষোভ, রাগ, গোসা, জি, অসন্তুষ্টি, জি, সাখাত, জি, এই হচ্ছে মাকত, জি। কাবরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, যেমন সূরা সফের রয়েছে, কাবরা মাকতান ইনদা, আল্লাহর কাছে বড়ই অসন্তুষ্টির কারণ, ক্রোধের কারণ হচ্ছে জান তাকুলু মা লা তাফআলুন, আমল করো না আর বড় বড় কথা বলো। ওখানে মাকত শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ। এখানে বলছেন আসলে হবে এটা কি, তাফসীরটা শোনাই তারপরে তরজমা করছি। হাসরের মাঠে যখন দেখবে যে পরিণাম খুব খারাপ কাফেররা, তখন কাফেররা নিজের ওপর খুব ক্ষোভ প্রকাশ করবে এবং মাথা আছড়াবে আর বড়ই অসন্তুষ্ট হবে যে হাই জীবন, কি করেছিলাম, কি করেছিলাম। আল্লাহ রব্বুল বলছেন যে তখন ফেরেশতারা তাদেরকে ডাক দেবে যে তোমরা নিজের ওপর নিজে অসন্তুষ্ট, যাদের জীবনে খুব অশান্তি হয়, নিজের ওপর ক্ষোভ হয়ে যায় না, যে আর জীবন রাখবো না, আত্মহত্যা করে দেবো, বাঁচবো না, আর থাকবো না আমি। হ্যাঁ, ঠিক ওই রকম যখন হবে, আরে তোমাদের নিজের ওপর যত গোসা হয়েছে যে হাই কি করেছি, ক্ষোভ যত হয়েছে, তার চাইতে বেশি তোমাদের উপর আল্লাহর ক্ষোভ, আল্লাহর গোসা রয়েছে, আল্লাহর গজব রয়েছে। কেন? যে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠানো হয়েছে, ঈমানের রাস্তা দেখানো হয়েছে, কিন্তু তোমার ফাতাকফুরুন, কুফরি করেছে, মানোনি তো। এই জন্য আল্লাহ খুব গোসা তোমাদের উপর। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইউনাদাউনা, তাদেরকে ডাকা হবে, ফেরেশতারা ডাকবেন কি বলে, যে লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ
তোমাদের নিজেদের উপর যে ক্ষোভ রয়েছে তার চাইতে অনেক বেশি, অনেক প্রবল। ইতুদআউনা ইলাল ঈমান, কারণ তোমাদেরকে ঈমানের জন্য আহ্বান করা হয়েছিল। ফাতাকফুরুন, কিন্তু তোমরা কুফরি করেছিলে। যেহেতু তোমাদেরকে ডাকা হয়েছিল ঈমানের দিকে, কিন্তু তোমরা অমান্য করেছিলে, তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ফিরিয়ে দাও। বিভিন্ন জায়গায় বলবে আল্লাহ ফিরিয়ে দাও। এক বলবে মৃত্যুর সময়, হাত্তা ইযা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, কিছু আমল করে আসবো, অনেক কিছু ছেড়ে এসেছি, সব দান খেরাত করে আসবো, ভালো কাজ করে আসবো, সংশোধন করে তওবা করে আসবো। তো মরণের মুহূর্ত যখন ঘনিয়ে আসবে আর মরণের ফেরেশতা মালাকুল মউতকে যখন দেখে নিবে, আর ফেরার সুযোগ নেই, নিশ্চিত হয়ে যাবে যে এখন মরণ নিশ্চিত, তখন বলবে আল্লাহ ফিরিয়ে দাও একটা। আর একটা বলবে আপনার হাসর মাঠে বিচার দিবস। আর একবার বলবে কোথায়? জাহান্নামেও বলবে। বিভিন্ন স্তরগুলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এখানে ওই হাসরের মাঠের কথা বলা, কালু, তখন বলবে তারা হাসরের মাঠে, রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াতানা স্নাতাইনি, হে আল্লাহ আমাদেরকে দুইবার করে মৃত্যু দান করেছো, দুইবার করে আমাদেরকে মৃত্যু দান করেছো, ও আহইয়াতানা স্নাতাইনি, আর দুইবার করে আমাদেরকে জীবিত করেছো। কেমন করে দুইবার মরণ আর দুইবার জীবন? একটা মরণ হচ্ছে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগের জীবন, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় মানুষের উপর, প্রত্যেকের উপর এসেছে যখন কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না, একবারে আদম না ছিলেন, না থেকে হ্যাঁ হইলেন। এটা হচ্ছে একটা প্রথম আল মাউতাতুল উলা। আর দ্বিতীয় মরণ হচ্ছে যে পৃথিবীতে 60-70 বছর যতদিন আয়ু আমাদের কাটিয়ে আমাদের যে মরণ আসে, সেটা হচ্ছে দ্বিতীয় মরণ, মওতা সানিয়া। আল্লাহ আমাদেরকে দুইবার করে মরণ দিয়েছো, ওয়াহিয়াতানা স্নাতাইনি, দুইবার করে প্রাণ দিয়েছো। দুইবার করে প্রাণ দাও মানে একবার ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, আর আরেকবার হাসর মাঠে যখন পুনর্জীবিত করে আল্লাহ উঠাবেন কবর থেকে সবাইকে। ফাতারাফনা বেজুনুবিনা, সুতরাং আমরা আমাদের গুনাহ স্বীকার করছি, মেনে নিচ্ছি যে আমরা গুনাহ করেছি। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, ফিরে যাওয়ার কি কোনো রাস্তা আছে? এখান থেকে কোনো এক্সিট, খুরুজ মানে এক্সিট, কোনো এক্সিট আছে যে এখান থেকে বেরিয়ে আবার দুনিয়ায় যাব, ভালো আমল করে আসবো? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যালিকুম, দেখো এই শাস্তি কেন তোমাদের, এই পরিণাম কেন? বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহ ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহকে ডাকা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা কুফরি করেছো, তোমরা মূর্তি পূজা করেছো, তোমরা তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছো, তোমরা বহুত্ববাদী হয়েছো, তোমরা দরগা পূজা, দুর্গা পূজা করেছো, মাজার পূজা করেছো, তোমরা গৌস কুতুবের কাছে চেয়েছো, রবের কাছে চাওয়ার তৌফিক হয় নাই, শিরক কুফরি করেছো। আল্লাহর দিকে ডাকা হইলে নাক সিটকাতে গায়ের জ্বালা হইতো, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেছে, আর হরে রাম হরে কৃষ্ণ এই বলতে বাধ্য করেছো। জি, পরিণাম হবে, সময় আসছে, সময় আসছে, তখন বুঝতে পারবে হে কুফরি শক্তি। আল্লাহ বলছেন তোমাদের এই পরিণামের কারণ হচ্ছে, এই জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ইযা দুইয়া আল্লাহ ওয়াহদাহু কাফারতু, যখন এক আল্লাহকে ডাকা হইতো তখন তোমরা কুফরি করেছো, তাওহীদকে অস্বীকার করেছো। ওয়া ইউশরাক বিহি, আর যদি তার সাথে শিরিক করা হইতো, জি শিরিক করা হইতো, দেবদেবীর পূজায় হাজির, মন্দিরে হাজির, চার্চে হাজির, মাজারে হাজির, মাজারে মুসলিম মুশরিক, হ্যাঁ কবর পূজারীও হাজির, আর খ্রিস্টানও হাজির, হিন্দুও ধর্ণা দিচ্ছে, সেখানে গিয়ে বুদ্ধিস্ট ধর্ণা দিচ্ছে। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি সব এক জাতি, সব একমত। সেখানে গিয়ে খুব খুশি, আল্লাহর সাথে শিরক করা হলে খুব খুশি ছিলি, যেমন অন্য আয়াতে সূরা জুমার আল্লাহ বলেছে ওয়া ইউশরাক বিহি তুমিনু, আর তার সাথে শিরক করা হলে তোমরা বিশ্বাস করতে, শিরকি ধর্ম তোমরা বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং জেনে রাখো যে একমাত্র চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে, যিনি সর্বোচ্চ আর সুমহান বা সুউচ্চ সুমহান। আল আলী, যিনি আল আলী, যিনি আল আলা,
আল্লাহর নাম হচ্ছে আল আলী, শুধু আলী বলবেন না, কিন্তু আল আলী আল্লাহ রাব্বুল আলামিনের নাম। মানুষের নাম আলী রাখা যেতে পারে, কিন্তু আল আলী রাখা জায়েজ না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলিফ লাম দিয়ে। আল কবির, যিনি সুমহান। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, তাওহীদের রুবুবিয়ত বর্ণনা করছেন। আল্লাহ যে সব কাজ করেন তার একটি হচ্ছে আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আকাশ থেকে তোমাদের জন্য রিজিক নামিয়ে থাকেন। আমাদের জন্য উপজীবিকার ফয়সালা আকাশ থেকে হয়। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। জি, ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহর নির্দিষ্ট পরিমাণে যার জন্য যেটা ভাগ আল্লাহ আর হেকমত রয়েছে তার জন্য সেটা উপযোগী, সেটাই করেছেন, সেটা আল্লাহ ভালো জানেন কাকে কি দেবেন, কত দেবেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, আর একমাত্র আল্লাহ অভিমুখী উপদেশ নিয়ে থাকি। ওয়া মা ইয়াতাযাক্কারু, উপদেশ নেই না, কে উপদেশ নেয়? ইল্লা মান ইউনীব, একমাত্র যে আল্লাহর দিকে ধাবিত। আনা বা ইউনীব, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে যে ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তি উপদেশ নেয়। আর যে আল্লাহমুখী নয়, দুনিয়ামুখী, পেট পূজারী, দুনিয়াকে কামড়ে ধরে আছে, সেই ব্যক্তি উপদেশ নেবে না। সে ভালো কথা শুনতেও তাকে ভালো লাগবে না, মন্দ শুনতে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। সুতরাং আল্লাহ যখন তোমাদের রিজিক দিয়ে থাকেন এবং তিনি বহু নিদর্শনাবলী তোমাদেরকে দেখিয়ে থাকেন পৃথিবীতে, যেগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অস্তিত্বের বহিঃপ্রকাশ, সুতরাং তোমরা উপদেশ গ্রহণ করো এবং উপদেশ গ্রহণ করে একমাত্র আল্লাহকে ডাকো, তাওহীদ প্রতিষ্ঠা করো। ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং আল্লাহকে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে, দিন মানে আত্তাআ, আনুগত্য, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে, বরদাস্ত করতে চায় না, মেনে নিতে চায় না। রাফিউদ দারাজাত যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াউমাত তালাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার অধিকার। রাফি মানে সর্বোচ্চ, আর দারাজাত মানে মর্যাদা। সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। যুল আরশ, যিনি আরশওয়ালা, আরশের অধিপতি, আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশা, আর তিনি তার নির্দেশে তিনি রূহ নিক্ষেপ করেন। রূহ নিক্ষেপ করেন, এখানে ওহীকে রূহ বলা হয়েছে, ওহীকে রূহ বলা হয়েছে। কোরআনে কারিমে রূহ শব্দটি জিবরাইল আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়েছে, রূহ আত্মার জন্য ব্যবহার করা হয়েছে, এবং রূহ ওহীর জন্য বা কোরআনের জন্য ব্যবহার করা হয়েছে। জি, তো এখানে রূহ বলতে ওহীকে বোঝানো হয়েছে বা আল কোরআনকে। ইউলকির রূহা মিন আমরিহি, তার নির্দেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিক্ষেপ করেন, মানে ওহী নাজিল করেন আলা মান ইয়াশা, যার ওপর তিনি চান। তিনি মনোনীত করেছেন যাকে ইচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল বলে মনোনীত করেছেন, তোমাদের তাতে কিসের অধিকার আছে? মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করেন নবী রাসূল হিসেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। এই হচ্ছে মনোনয়ন আল্লাহ রাব্বুল আলামিনের। যাকে চেয়েছেন আল্লাহ ওহী দিয়ে ধন্য করেছেন। লিইউনজিরা ইয়াউমাত তালাক, যুগে যুগে নবী রাসূল কেন পাঠিয়েছেন? যাতে করে তারা সতর্ক সাবধান করেন এই সাক্ষাতের দিবস হতে। ইয়াউমাত তালাক, তালাক মোলাকাত থেকে আমরা মোলাকাত সাক্ষাৎকে বলি। লিইউনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে সাক্ষাতের দিবস সম্পর্কে সতর্ক সাবধান করে নবী রাসূল। যত নবী রাসূল এসেছেন আখিরাত পরকালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, জাহান্নামের আযাব থেকে সতর্ক সাবধান করেছেন, পরকালের আযাব থেকে সতর্ক সাবধান করেছেন, পরকাল সম্পর্কে মানুষকে চিন্তাশীল করেছেন। ইয়াউমাহুম বারিজুন, যেই দিন তারা বেরোবে কবর থেকে, বারাজে আবরজ মানে জাহির হবে, প্রকাশ পাবে। যেই দিন তারা হাসরের মাঠে তারা প্রকাশ পাবে বা হাজির হবে কবর থেকে উঠে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেই দিন আল্লাহর ওপর কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট, কোনো কিছু লুকোচুরি করতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন আল্লাহ ঘোষণা করবেন আজকে কার একচ্ছত্র মালিকানা রয়েছে।
একক আধিপত্য বা মালিকানা সার্বভৌমত্ব কার রয়েছে, কোনো জবাব আসবে না। কে জবাব দিবে? কোনো সাড়া শব্দ আসবে না। তখন স্বয়ং আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র সেই আল্লাহর একক মালিকানা রয়েছে, যিনি একক আল কাহার, যিনি অপ্রতিদ্বন্দ্বী মহাপরাক্রান্ত। আল কাহার, যার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত নম্বর 17-তে ইরশাদ করছেন, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসি বিমা কাসাবাত, আজকে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোন রকমের অবিচার করা হবে না, কোন জুলম হবে। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ ওমা রাব্বুকা বিযাল্লাম, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। জি, ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ দ্রুত হিসাব নেবে, সমস্ত মানুষের আল্লাহ হিসাব গ্রহণ করবেন, বড়ই দ্রুত হবে। এই মর্মে হাদিসে কুদসি আমাদের আলোচনা করা যেতে পারে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে ইয়া ইবাদি ক্বালা আন্নাহু ক্বাল, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের ওপর জুলম করাকে হারাম করেছি, অবিচার অত্যাচার হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝেও একে অপরের উপর জুলম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, সুতরাং কেউ কার উপর জুলম অত্যাচার করিও না। লম্বা হাদিসের শেষ খান, ইয়া ইবাদি, আমার বান্দার, ইন্নামা হিয়া আমালুকুম, আসল হচ্ছে তোমাদের আমল, কে কোন আমল নিয়ে এসেছো। উহসিহা আলাইকুম, তোমাদের জন্য তা আমি সংরক্ষণ করে রাখবো। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, আর তার পূর্ণ মাত্রায় বদলা তোমাদেরকে দেব। ফামান ওয়াজাদা খায়রান, কেউ যদি ভালো পায়, ফালিয়াহমাদিল্লাহ, পরিণাম যদি ভালো পান, জান্নাত পান, আল্লাহর আযাব থেকে বেঁচে যান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, আর ইয়ে ভিন্ন অন্য কিছু সাজা শাস্তি যদি কেউ পায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে নিজেকেই যেন তিরস্কার করে, নিজেকে যেন ধিক্কার দেয়। তোমার দোষে তোমার এই পরিণাম হয়েছে, তোমার দোষে তোমাকে জাহান্নামে যেতে হয়েছে, কবরের আযাবের সম্মুখীন হতে হয়েছে। হাসরের মাঠ সম্পর্কে এইরকমই হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন আন্নাহু তাআলা ইয়াতউইস সামাআ ওয়াল আরদা বিয়াদিহি, আল্লাহ রাব্বুল 7 আকাশ এবং জমিনকে তার এক হাতে ধারণ করবেন, মুষ্টিতে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, যেমন অন্য আয়াতে রয়েছে, ধারণ করবেন হাতে। সুম্মা ইয়াকুলু, আর বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি সার্বভৌমত্বের অধিকারী, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি মালিক, সবকিছুর মালিক। আনাল জব্বার, আমি হচ্ছি মহাপরাক্রান্ত। আনাল মুতাকাব্বির, আমি হচ্ছি গর্বময়। আইনা মুলুকুল আরদ, কোথায় পৃথিবীর রাজাধিরাজারা। আইনাল জব্বারুন, কোথায় অহংকারী যাদের দাপট ছিল তারা কোথায়। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দাম্ভিকরা। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা করবেন যে কে আছে আজকে, আসো সামনে। এই হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ করছে, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফা, হে নবী, তাদেরকে সতর্ক সাবধান করে দাও আসন্ন দিবস সম্পর্কে। আসন্ন দিবস, আজিফা মানে কারবা, যেটা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন। তো নিকটবর্তী, যেমন কোরআনে কারিমে আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআহ, এই কিয়ামত নিকটবর্তী। তো ইয়াউমুল আজিফা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল আজিফা কিয়ামতের অনেকগুলি নামের একটি নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, মানে আসন্ন দিবস, নিকটবর্তী দিবস। কিয়ামতের আর একটি নাম হচ্ছে ইয়াউমুত তালাক, যেটি এর আগে আমরা পেলাম আয়াত নম্বর 15-তে, লিউনজিরা ইয়াউমাত তালাক, সাক্ষাতের দিবস, যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই হবে, কোথাও পালাতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা, তাদেরকে সতর্ক সাবধান করে দাও আজিফার দিন থেকে, মানে আসন্ন দিবস থেকে, যেটি কিয়ামতের নাম। এই কিয়ামতের নাম হচ্ছে আল কারিয়া, এই কিয়ামতের নাম হচ্ছে আল হাক্কা। জি, এই কিয়ামতের নাম হচ্ছে তাম্মাতুল কুবরা, আসাখা, বহু নাম রয়েছে কোরআনে কারিমে। ইয়াউমুল কিয়ামা, আসা,
এদিল কুলুবুল আদাল হানাজের কাযিমিন, যখন প্রাণ সমূহ, কল্ব মানে হৃদয়, এখানে প্রাণ বলতে প্রাণ বোঝানো হয়েছে, যখন মানুষের প্রাণ লাদাল হানাজের কণ্ঠাগত হবে, জি কণ্ঠনালী, যে কণ্ঠ, এই যে কণ্ঠনালী রয়েছে, এই কণ্ঠনালীতে চলে আসবে, জান বেরিয়ে চলে এসছে হলকে, জি সহজ ভাষায়, যখন মানুষের প্রাণ সমূহ লাদাল হানাজের কণ্ঠাগত হবে, কাযিমিন, আর তখন তারা নীরব হয়ে যাবে, কোনো কথা বলার সাহস করবে না। এখানে কাযিমিনের তাফসীর করেছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সাকিতিন দিয়ে, কাযিমিন সাকিতিন, লা ইয়াতাকাল্লাম আহাদ ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেখানে কথা বলার সাহস পাবে না। যেমন সূরা নাবাতে রয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফা, যেই দিন জিবরাইল আলাইহিস সালাম, যিনি রূহ এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আর সেই দিন কেউ কথা বলতে পারবেন একমাত্র যাকে রহমান পরম করুণাময় অনুমতি দিবেন, ওয়া ক্বালা সাওয়াবা, আর সঠিক কথা বলবে, উল্টো পাল্টা কথা বলে সেখানে পার পাবে না। মালিল জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, আল্লাহ রাব্বুল বলছেন সেই দিন না জালেমের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে যে সেখানে উপকার করবে, ওয়ালা শাফিইন ইউতা, আর না কোনো সুপারিশকারী থাকবে যার কথা শোনা হবে, জি সুপারিশকারী থাকবে না। তবে আল্লাহর অনুমতিতে, আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার জন্য সুপারিশ অনুমতি দিবেন, আর কাফেরের জন্য, ঈমান ভঙ্গকারীর জন্য, যে শিরকের অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেছে, তার জন্য ফামাতান ফাহু শাফাআতু সূরাতুল মুদাসসির আল্লাহ যেমন বলেছেন, কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। সুপারিশ কাজে আসবে মুমিন যদি কিছু গুনাহ থাকে তাদের জন্য। সুতরাং নিজেকে সংশোধন করুন যাতে করে সেই দিন ফেসে না যান, যেই দিন আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া সেখানে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আরো বলছেন ইয়ালামু খায়ানাতাল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন চোর চক্ষুকে জানেন, কোন চোখ দিয়ে আপনি লুকোচুরি করছেন সেটা আল্লাহ দেখছেন, জানছেন। চোখের ইশারা পর্যন্ত, চোখের ইশারায় কথা বলছেন, চোখ টিপে কথা বলছেন, আল্লাহ সব জানেন। চোখের যে খেয়ানত করে, চোখের দ্বারা যে আপনি খেয়ানত করছেন সেটাও জানে। ইয়ালামু খায়ানাত আয়ুন, চক্ষুর খেয়ানতকে বা খেয়ানতকারী চক্ষুকে আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, আর যা মানুষের অন্তরে গোপন রাখে মানুষ, তাও অন্তর যা গোপন রাখে বা অন্তরের গোপন বিষয়াদিও আল্লাহ রাব্বুল জানেন। আল্লাহু ইয়াকযী বিল হক, এবং আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সত্য ফয়সালা করেন, হক সঙ্গত ন্যায় সঙ্গত ফয়সালা করবেন এবং করেন। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা আহ্বান করে, লা ইয়াকযুনা বিশাই, কোনো ফয়সালা করতে পারে না, তাদের হাতে কোনো ফয়সালা নেই, কোনো বিচার নেই, কোনো বিচার করার ক্ষমতা সেখানে নেই। ইন্নাল্লাহু আস-সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল বাসীর সর্বদ্রষ্টা, সবকিছুই দেখেন। ইয়ালামু খায়ানাতাল আয়ুন, চক্ষু যে খেয়ানত করে, যে কোরআনে কারীমে আল্লাহ বলছেন সেটাও আল্লাহ জানেন। সে সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছে হুয়াল গামজু, সেটা হচ্ছে চোখ টিপি দেওয়া, চোখ টিপে কথা বলা, চোখের ইশারায় কথা বলা। ওয়া কাউলুর রাজুলি রাআইতু ওয়া লাম ইয়ারা, আর কোন ব্যক্তি যদি বলে আমি দেখেছি অথচ, এই কাজটা আমি দেখেছি বা এই ঘটনা আমি দেখেছি অথচ দেখেনি, মিথ্যা কথা যদি বলে, সেটা আল্লাহ জানছেন যে আসলে দেখেনি, বলছে মিথ্যা। অথবা দেখেছে কিন্তু বলছে যে দেখিনি, আউলাম আরা ওয়াকাদ রাআ, বলছে আমি দেখিনি কিন্তু দেখেছি। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সম্পর্কে বলছে ইয়ালামুল্লাহু তাআলা মিনাল আইনি ফি নাযরিহা, আল্লাহ তাআলা চোখের দৃষ্টি জানছে। হাল তরিদুল খের, এই চোখটা যে আপনি খুলে আছেন, এটা দিয়ে আপনি ভালো করছেন না মন্দ করছেন, খেয়ানত করতে চাইছেন নাকি, কোনো ক্ষেত্রে আপনি বিশ্বাসঘাতকতা বেঈমানি করছেন নাকি, এই চোখ দিয়ে কোনো পাপ করছেন নাকি, চোখটা আল্লাহ জানছেন যে চোখটা কোন দিকে যাচ্ছে। মানুষের ওমা তুখফিস সুদূরের একটি হচ্ছে ওয়াসওয়াসা, মানুষের অন্তরে যে কুমন্ত্রণা, খারাপ কথা উদ্রেক হচ্ছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন আয়াত নম্বর 21, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? আল্লাহ ভ্রমণ করতে বলছেন ভালো উদ্দেশ্যে। যদি আল্লাহর জমিনে ভ্রমণ করি, প্রয়োজনে ভ্রমণ করলেন, কিন্তু সেখানে যা কিছু দেখলেন, যা কিছু আপনি
আপনার সামনে আসলো, তা দিয়ে আল্লাহ যে সৃষ্টিগত নিদর্শন সেগুলি দিয়ে আল্লাহকে স্রষ্টাকে চিনলেন, তাহলে ভালো কাজ করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, অতঃপর তারা দেখতো যে তাদের পূর্বের লোকদের পরিণামটা কি হয়েছিল, যারা কুফরির অবস্থায় চলে গেছে, কিভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। তারা আদ সম্প্রদায়ের এলাকা দিয়ে সফর করে, ইয়ামান ওমানের দিকে যখন সফর করে, যখন সফর করে আপনার তবুকের দিকে, তখন সামুদ এলাকার সম্প্রদায়ের এলাকা দিয়ে সফর করে, এবং সেসব কথা তারা জানে যে সব সত্য ঘটনা। এইরকমই তারা লূত আলাইহিস সালামের এলাকা দিয়ে সফর করে, মৃত সাগরের পাশ দিয়ে যখন তারা শাম দেশে সফর করে। আল্লাহ তাই বলছেন ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, সুতরাং তারা দেখতো যে তাদের পূর্বে যারা লোক ছিল তাদের পরিণামটা কি হয়েছিল। কানু আহুম আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের চাইতে বেশি শক্তিতে তারা ছিল প্রবল, অনেক শক্তিশালী ছিল তারা। ওয়া আসারান ফিল আরদ, আর পৃথিবীতে তারা স্মৃতি চিহ্নের দিক থেকেও তারাও প্রবল ছিল, বড় শক্তিশালী ছিল। আসারান ফির, পৃথিবীতে যেসব স্মৃতি ছেড়ে যায় মানুষ, এগুলিকে আসার বলা হয়। এটাকে বা তাদের যেগুলো কীর্তি, কীর্তিত্ব তাদের যে ছিল সেগুলিকে বলা হয়েছে কারনামা, যেগুলি ফাখাযাহুমুল্লাহ বিযুনুবিহিম, কিন্তু তাদের পাপাচারের কারণে আল্লাহ তাদেরকে পকড়াও করেছেন। ওমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ রক্ষাকারী হয়নি। কেন এমনটা হয়েছে? আল্লাহ বলছে যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রাসূলুম বিল বায়িনাত, কারণ তাদের কাছে তাদের রসুলগণ যুগে যুগে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আগমন করেছিলেন। ফাকাফারু, কিন্তু তারা কুফরি করেছিল। ফাখাযাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাদেরকে পকড়াও করেছিলেন, আযাবে ধ্বংস করেছিলেন দুনিয়াতে। ইন্নাহু কাউইয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। এখানেই আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকিটাও পূরণ করার তৌফিক দান করেন, আমাদের হায়াতে যেন বরকত দান করেন, আমাদের ইলমে যেন বরকত দান করেন, আমাদের সমস্ত নিয়ামতে আল্লাহ যেন বরকত দান করেন, আমাদের জীবনে যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।